সময় নিয়েই সৌরভ গাঙ্গুলি আপনার সঙ্গে সাক্ষাৎকারে এসেছিল, তো কি বিষয়ে আলোচনা হলো বা কি পরিকল্পনা কিছু? খেলা, মাঠ, ময়দান, ব্যক্তিগত ওর সঙ্গে আমার সম্পর্ক অত্যন্ত ভালো। তো খেলা, মাঠ, ময়দান, সিএবি, ফুটবল, ক্রিকেট সব নিয়ে আলোচনা করছি। মানে মোহনবাগান সংক্রান্ত বা কোনো কিছু কি আলাদা পরিকল্পনার কথা কোনো বিশেষ যে পরিকল্পনা নিয়ে ওদের আলোচনা হয়েও থাকে, সেটা তো নিশ্চয়ই এইভাবে ডিসকাস হবে না, না সেটা। আর পুরো মোহনবাগান সংক্রান্ত নয়, সব কিছু নিয়েই আলোচনা হয়েছে। মোহনবাগান নিয়ে ওর কোনো ব্যাপার নেই, তো মোহনবাগান নিয়ে আলোচনা হয়নি, পরিষ্কার করে দিচ্ছি। ময়দান নিয়ে আলোচনা হয়েছে, সিএবি নিয়ে আলোচনা হয়েছে, ক্রিকেট, ফুটবল সব নিয়ে আলোচনা হয়েছে। এক কথায় ময়দান রাজনীতি নিয়ে আলোচনা হয়েছে। ফুটবলে আসি, ডুরান্ডের শিডিউল ওদের 7 দিনে আপ থেকে 3টে ম্যাচ খেলতে হবে, কতটা বিরক্তি পরপর 3 দিনে 7 দিনও বোধহয় 5 দিন বোধহয় পাচ্ছে না। না, তার মধ্যে আপনি যাতায়াতটা ধরুন। আমরা কালকে খেলেছি, আজকের দিনটা বিশ্রাম, কালকে ট্রাভেল, পরশু খেলা, যদি জিতি 21 তারিখ ফিরব, 22 তারিখ বিশ্রাম, 23 তারিখ খেলা। তো প্র্যাকটিক্যালি কোনো প্র্যাকটিস বা এই যে শিলংয়ে গিয়ে খেলবো, শিলংয়ের অল্টিটিউড, হাইট, ওয়েদার, তার সঙ্গে অ্যাটাচটা হওয়ার কোনো সুযোগই নেই। ডুরান্ডের অবস্থা খুব খারাপ, যে মানের টিমগুলো এসছে সেখানে আমরা শক্ত টিমের সঙ্গে আমাদেরই খেলতে হচ্ছে। আইএসএল টিম আর কেউ ফেস করছে না, শুধু আমরা ছাড়া। আইএসএল মনে হয় আইএসএল যদি কারোর খেলা হচ্ছে সেটা একমাত্র মোহনবাগান ফেস করছে। মোহনবাগান ইস্টবেঙ্গলের সঙ্গে খেলেছে, মোহনবাগান জামশেদপুরের সঙ্গে খেলেছে, মোহনবাগান আবার নর্থ ইস্টের সঙ্গে খেলতে যাচ্ছে। যদি যেতে আবার এসে কোনো আইএসএল টিম যদি ওঠে, যদি আইএসএল টিম না উঠে নন আইএসএল টিম ওঠে, তখন তার সঙ্গে ফাইনাল খেলবে। আয়োজকদের প্ল্যানিং বা ভাবনা চিন্তা কি বদলানো উচিত? যেভাবে চলছে সত্যি একটা হাস্যকর জায়গায় চলে যাচ্ছে। দেখুন, ডুরান্ড, আমরা যে ডুরান্ড দেখে এসেছি, আমার যে টাইমে আমরা যখন ফুটবল টিম তৈরি করতাম, যে ডুরান্ড খেলেছি, দিল্লিতে যে রমরমা দেখেছি বা তার আগেও যে রমরমা ছিল, সেই রমরমাটা সেখানে হচ্ছে না। এটা একটা অন্যরকম ওরা করার চেষ্টা করছে ফুটবলকে তোলবার জন্য, কিন্তু এইভাবে ফুটবল উঠবে না। এটা একমাত্র একটা হতে পারে যে নর্থ ইস্টে পুরোটা শিফট করে দিতে পারে, যে নর্থ ইস্ট জুড়ে খেলা হবে, গুয়াহাটি, শিলং, ডিব্রুগড় নিয়ে ডুরান্ড খেলা হবে, সেখানে অনেক প্রচুর লোক হবে। কলকাতাও খেলা হবে, রাঁচিও খেলা হবে, ডিব্রুগড়ও খেলা হবে, শিলংও খেলা হবে। আর যে মানের টিমগুলো, যাকে মোহনবাগান 8 গোল মারছে, তার একজন 6 গোল মারছে, এই তুই 8 গোল মেরেছিস, তার একজন বলছে না আমি 6 গোল মেরেছি। তো তাতে আমাদের সমর্থকরা কম্পিটিশন করছে, আমরা 6 গোল মেরেছি, আমরা 8 গোল মেরেছি, তোরা 6 গোল মেরেছি। এটা তো হওয়া উচিত না, এটা তো ডুরান্ড হতে পারে না। কলকাতা লিগের যে মানের বিএসএস বা ভবানীপুর আমরা যাদের সঙ্গে খেলছি, তাদের মান ডুরান্ডে অন্য যারা এসছে তাদের চেয়ে অনেক বেটার। এই জামশেদপুর ছাড়া ডেফিনেটলি নর্থ ইস্ট, আমি কালকে পুরো খেলা দেখেছি, নর্থ ইস্ট বনাম লাজংও খুব ভালো খেলেছে। লাজং ইজ আ গুড সাইড। লাজং নর্থ ইস্ট লাস্টের দিকে লাজং আর পারলো না টানতে, নর্থ ইস্ট অভিজ্ঞতায় আলাদিন খুবই ভালো খেলেছে। কিছু প্লেয়ারের এক্সট্রা মাইলেজে কালকে ওই 5 গোল হয়ে গেছে, তবে 5 গোল হওয়ার কিন্তু স্কোর হওয়াটা ঠিক হয়নি, কারণ লাজং যে ফুটবলটা খেলেছে। আরেকটা কথা, আমার মোহনবাগান প্রেসিডেন্ট হিসেবে না, আপনি ফুটবলের সঙ্গে দীর্ঘদিন জড়িত, এইভাবে শিলংয়ে ম্যাচ খেলতে যাচ্ছে, অল্টিটিউডের সমস্যা হতে পারে, হাতের সময় তো রিকভারি টাইমও পাইনি, সেক্ষেত্রে কোথাও কি মোহনবাগান পিছিয়ে আছে ডেফিনেটলি। যে প্রথম কথা হচ্ছে সন্ধ্যে 7টায় খেলা, ওখানে যথেষ্ট ঠান্ডা, ওয়েদার অনেক কিন্তু কুল থাকবে। আমরা যে ওয়েদারে বিকেল 4টের সময় যে টেম্পারেচারে খেলছি, তার সঙ্গে কোনো তুলনা নয়। অল্টিটিউড অনেক হাই, সেখানে আপনারা জানেন অল্টিটিউডে কী হয়, শ্বাসকষ্টটা মানে রিকভারি করতে টাইম লাগে, যেটা আপনার প্লেনসে রিকভারিতে টাইম লাগে। আর ওদের কিন্তু ওই মাঠে ওইখানে খেলা অভ্যেস, ওরা কালকে খেলেছে, আবার খেলবে কোনো কোনো জায়গায় ওদের ট্রাভেল করতে হচ্ছে না, কিন্তু আমাদের ট্রাভেল করতে হচ্ছে। এখান থেকে গুয়াহাটি থেকে শিলং, তো গুয়াহাটি থেকে শিলং এটাও আপনার বাসে যেতে হবে, অনেকটা ট্রাভেলের রাস্তা। তো সব মিলিয়ে দে আর ফেভারিট, এক কথায় দে আর ফেভারিট। ওরা এগিয়ে আছে, নর্থ ইস্ট এগিয়ে আছে সব কিছু সার্কামস্টেন্স। তবে আশা করবো মোহনবাগান জিতে ফিরবে। গর্বর দিন, মোহনবাগানের আরেক প্রাক্তন প্লেয়ার অর্জুন পুরস্কার পেলেন, অনুমাই নাইগাম। আমরা সম্ভবত 2022 সালে 23 সালে আমরা মোহনবাগান রত্ন দিই ওনাকে, এবং উনি মোহনবাগান রত্ন, উনি মোহনবাগান, ওনার পরিচিতি মোহনবাগান আর ভারতবর্ষ। তো
তো অরুময়দা আমাদের একান্ত নিজেদের প্লেয়ার। তিনি আজকে রত্ন হতে পেরে একটু আগে আমি ওনার ছেলের সঙ্গে আমার কথা হয়, আমি কনগ্রাচুলেশন জানাই এবং ছেলের সঙ্গে অনেকক্ষণ ধরে কথা হয়, ছেলেও খুব খুশি। আমি ফোন করাতে এবং ছেলেও এসেছিলো, যখন যেবার রত্ন দিয়েছিলাম আমরা, ওনার ছেলেও এসেছিলো। তো আমরা খুব আনন্দিত এবং আপনাদের সবার মাধ্যমে মোহন বাগানিরা খুব আনন্দিত উনি অর্জুন পুরস্কার পাওয়া।